ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হওয়ার কারণেই কি অনুশোচনা বোধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরান কি সত্যি 9 মাস আগেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলত? ইরানের কাছে থাকা 60% মাত্রার বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরেই নানান চিন্তায় পড়েছেন ট্রাম্প। চাপ প্রয়োগ করেও ইরানকে কোনো মতেই বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। উল্টো তেহরান জানিয়েছে মার্কিনীদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী। এবার কি তাহলে পূর্বের চেয়েও জটিল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? প্রশ্ন হলো, হঠাৎ করেই ট্রাম্প কেন বললেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের? মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর মাঝে অন্তত 16টিকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে দেশটির এই সাফল্যের পেছনে রাশিয়া ও চীনের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে পশ্চিমারা। তাদের দাবি, ইরানকে প্রয়োজনীয় স্যাটেলাইট তথ্য দিয়ে মার্কিনী সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে নির্ভুল হামলা চালাতে সহায়তা করেছে মস্কো ও বেইজিং। যদিও বহুদিন ধরেই চীন রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশ দুটির সাথে কৌশলগত সম্পর্ক বজায় রেখে আসছে ইরান। এদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমের পাশাপাশি হরমুজ প্রণালীর জটিল বিষয়গুলো সমাধানের জন্য দেশটির সাথে কয়েক দফায় কূটনৈতিক আলোচনা সেরেছে মার্কিন প্রশাসন, কিন্তু তাতে খুব একটা সুবিধা অর্জন করতে না পারায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিরশত্রু হিসেবে পরিচিত চীন সফরে যান ট্রাম্প। এ নিয়ে মার্কিন শাসকের ধারণা ছিল ইরানের সাথে সুবিধাজনক চুক্তি আদায় করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কাজে লাগাবেন ট্রাম্প, কিন্তু ঘটল তার ঠিক বিপরীত ঘটনা। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় এক প্রকার হুঁশিয়ার করেই জানিয়ে দেয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিনিয়তই ট্রাম্পকে উস্কানি দিয়েই চলেছেন। তাই তো মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট সম্প্রতি বলেছেন, আমাদের দেওয়া শর্তে চুক্তি করতে ইরান রাজি না হলে অচিরেই দেশটির বিরুদ্ধে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সামরিক শক্তিকে হালকাভাবে বিবেচনা করাটা যে মার্কিনীদের জন্য ভুল হয়েছে, সেটি এবার হয়তো বুঝতে পেরেছেন ট্রাম্প।